দিয়া সমস্ত ধেনুবৎসকে নাম ধরে ধরে ডাকছি। যখন আজ ধেনুবৎসকে নাম ধরে ধরে ডাকছি আর তারা কি করছি, আজ সমস্ত ধেনুবৎস একত্র হচ্ছে। আজ কেমন করে ডাকছে ধেনুবৎস, আজ যখন ধেনুবৎসকে ডাকছি তারা আজ কি করবে, অনুসরে চলিতে লেগেছে। অনুসরে বেনুরা বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলিল নিজ সখে। জীবনে যে ধেনু ছিল ফিরায় একত্র করলো,
গোকুলের পথে। আজ কি করেছি, আজ সমস্ত ধেনুবৎস নিয়ে আজ গোকুলের পথে রওনা দিয়েছি। আর তখন পদকথা পদের ভাষায় বলছি, কি বলছি, ঘন বাজে গগনে গোপুরনে আজ কি করছি, সমস্ত ধেনুবৎস আজ গোকুলের পথে রওনা দিয়েছি। যখন আজ রওনা দিয়েছি, আজ ধেনুবৎসর খুর অর্থাৎ পায়ে যে খুর, সে আজ মাটিতে পড়ে আজ সমস্ত দোলা গগনে উড়ে যাচ্ছে। আর তখন দেবতাগণ কি করছে, ওই বৃন্দাবনের ধুলি তাদের অঙ্গে মাখছে, বলছে মাখো মাখো ধুলি মাখো বৃন্দাবনের ধুলি অঙ্গে মাখছি। আর এদিকে রাধারানীর প্রিয় সখী ললিতা এসে বলছে, দেখ দেখ সখী, বলছি সখী তোর গোবিন্দ আসার সময় হয়ে গিয়েছি, চল না রে গোবিন্দকে দর্শন করবি। আজ কি করেছি, রাধারানী আজ রাস্তার মাঝে সিমনি ভাবে দাঁড়িয়ে রয়েছে। যখন আজ গোবিন্দ এসেছে, তখন আজ গোবিন্দকে বলছি, ওই না দেশে বদলারিয়ে রো
কি করছি আজ বলছি বধূ তোমাকে লইব বলে দেখো আমি দাঁড়িয়ে আছি চলো না একটু বলছি আমার হৃদয়ে এখন আমি যাই ঘরে ঘরে যে বলছি রাধি আজকে আমি যাই পরে আরেকদিন তোমার মনের আশা আমি পূরণ করব রাধি রাধি এখন আমাকে যেতে দাও না আজ এদিকে কি করেছি মা একটা সাজের প্রদীপ জ্বালিয়ে শুধু ঘর আর উঠান করছে আর পথপানে চেয়ে আছি দেখছি কখন আমার তখন মা দেখছি কেউ একজন আসছে তো সেটা আর কেউ নয় মায়েরই গোপাল তখন বলছি নন্দ দোলাল বাছা যশোদা তোদেরকে এখন ঘরে আসার সময় হয়েছে বলছি এখন আসার সময় হলো তখন আজ কি করেছি রামকানায় দুটি ভাই কাজে ঘরে নিয়ে গিয়ে আজ গা মুছিয়ে আজ গা হাত পা মুছিয়ে দিচ্ছি আর তখন সেবা দিচ্ছি আর সেবা অন্তে আরতি করে দিচ্ছি আজ কি করছি যখন আজ গোপাল গৃহে গেছে আজ সকলে নৃত্য করছে কেমন করে নাচে তা
আরতি করে নন্দরানী বালক মুখ হরি বল। তা যখন আরতি হয়ে গেছি, আজ কি করছি, গোপালকে সেবা দিচ্ছি। কেমন করে? আজ সেবা দিতে লাগিল, সেবা দিতে লাগিল, দিতে লাগিল, সেবা দিতে লাগিল, যে যা এনেছিল সেবা দিতে লাগিল, আর যে যাহা এনেছিল
হয়ে গিয়েছে। আজ মা কি করছে, সবাইকে ঘরে নিয়ে যাচ্ছি। আর মা গো, আজকের মতো আমি আমার লীলা এখানেই বিশ্রাম রাখছি। এইখানে